তাই দেখেন খাইতেছি কেমন হয়েছে মুখে দেওয়ার আগে কইতাছে কেমন হয়েছে এটা বড়া ছিল মনে করেন খাই আমরা কি করতেছি অনেক রোদ তার মধ্যে হচ্ছে আম মাখামাখি চলছে যে আমার নন্দেরে দেওয়া হয়েছে আপনারা তো সবাই বলবেন যে নন্দেরে দিয়ে কাজ করেন আপনারা সাক্ষী প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখছেন মুড়ি মাখ আম মাখা এটা সেটা আমার দেখা শোনেন শোনেন আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হবে মানে সকাল থেকেই একেবারে মনে করেন আমার মনে হয় না কোনো মাদের সকালটা শুরু হয় মানে অন্য কিছু দিয়ে আমার হচ্ছে মানে পাকের ঘর থেকেই মানে সকালটা শুরু হয় ফ্রেঞ্চ ফ্রাই খাবে সেটা হচ্ছে বানাতে আসলাম আর বলছে যে আম্মু তুমি আমাকে বানিয়ে দাও মেয়োনিজ তোমার হাতেরটাই বেশি ভালো হয় তো চলুন কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটার সাথে থাকবেন এই দেখেন আমি হচ্ছে সকাল সকাল মেয়োনিজ বানিয়ে নিচ্ছি বাচ্চার পছন্দের খাবার ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর হচ্ছে যে মেয়োনিজ বাচ্চা হচ্ছে এটা টিফিন নিয়ে যাবে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মেয়োনিজটা যে বানালাম দেখেন কত সুন্দর হয়েছে দেখলেই মানে খেতে ইচ্ছে করে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করে দিলাম দুপুরের এখন হচ্ছে আমি ধুন্দুল দিয়ে আর ডিম দিয়ে রান্না করব ধুন্দুল আর ডিম অনেক মজা খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই পছন্দের একটা খাবার এখানে হচ্ছে এই তরকারিটা হচ্ছে ছাক দিতে হয় আমি হচ্ছে যে ছাক উঠিয়ে নিলাম আর এইদিকে ডিম ভেজে নিলাম আর ওইদিকে হচ্ছে আমি পেঁয়াজটা বসিয়ে দিছি ধুন্দুল কষানোর জন্য আর এইদিকে তাড়াহুড়া করে ডিম ভেজে নিচ্ছি দুই চুলায় রান্না করে দিলাম এখন হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে ধুন্দুলটা দিয়ে দিব ভালো মতো কষাতে হবে হ্যাঁ দেখেন এখন দিয়ে দিলাম আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে হচ্ছে এই যে ছাক বেটে নিচ্ছি দেখেন ছাক বাটা আমার হয়ে গেছে আর ডিমগুলো পিস পিস করে রেখেছি সেগুলো এই যে উপর দিয়ে দিলাম এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান সত্যি মুখের লাগার মতো এত মানে মাছ গোসো এত ভালো লাগে না আমার কাছে এই ধুন্দুলের ডিমের তরকারিটা এত মজা আর এইদিকে হচ্ছে রোস্ট ছিল বাচ্চাকে টিফিনে দিয়ে দিয়েছি আর এক পিস আছে আর তারপরে এই যে বিখ্যাত শাক বাটা শরীয়তপুরে দিয়ে দিলাম দুপুরে আমরা কি করতেছি অনেক রোদ তার মধ্যে হচ্ছে আম মাখামাখি চলছে যে আমার নন্দেরে দেওয়া হয়েছে আপনারা তো সবাই বলবেন যে নন্দেরে দিয়ে কাজ করেন আপনারা সাক্ষী প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখছেন মুড়ি মাখ আম মাখা এটা সেটা আমার দেখা শোনেন শোনেন আমার হচ্ছে ছোট বাচ্চা এই যে বডির উপরে আইসা পড়ে এজন্য আমি কাটি না বুঝেন আর আমার বাচ্চারা সব শেয়ার আর ওর বাচ্চারা মনে করেন বড় বড় হয়ে গেছে পারবি তুমি না গেলে তোমার জন্য একটু করি আডি না হলে আম কাটতে মজা পাওয়া যায় না ঠিক না আডি একসাথ আর এই আমরা আবার আরেক সাথ এই যে আডি হয়ে গেলে কিন্তু আমের স্বাদ আলাদা আর আডি ছাড়া আমের স্বাদ আবার আলাদা এই যে এই আম দিয়া নাম সত্য দেয় বড়টার মধ্যে দামি দামি জিনিস পাওয়া যায় একটু পানি দেন ভাবি একটু পানি দিলে আগে খাইয়া পরে পানি দেন শোনেন পানি দিলে মুখ জ্বলবো একটু পানি দিতে চাচ্ছেন নালে স্বাদ লাগবে আমরা বৃষ্টির পানি খাওয়া একদিন না কলা পেনছেন লবণ লবণ হয়েছি লবণ অনেক আল্লাহ রে আমি খাব না রে ঠিক আছে আমারে কি জাল
ইস বড় ডাল ডালা ফেল ফেলা ঝোল ঝোল রে সেই স্বাদ ডালের মধ্যে কি কালার কিন্তু আসলে কিন্তু এমন কালার না ওই যে সেই ফুচকার টকের হ্যাঁ টক পানি আমি টেস্টন খেলে আমার তাইলা যাই বুঝি সবাই যায় আরে খাওয়া জানি আর আজিম আমি আর খাম না রে এই সাবধান এই তো আয়শা বললাম হচ্ছে ননদের বাসায় আর ননদ হচ্ছে আমাকে গিয়ে আমার বাসায় যে নিয়ে আসছে আমি হচ্ছে আমার ছেলের জন্য আমের আচার বানাইতেছি অনেকবার ফোন দিছে ফোন ছিল বড় ছেলের কাছে তো তারপরে যাই অনেক রাগ হয়ে গেছে যে আপনারা তোমার ফোন দিছি আসলে সিরিয়াস আমি অনেক রাগ আমি অনেক সব ফোন দিছি বলতেছে বাবা এই নাস্তা বানাইছি আপনি তাড়াতাড়ি আসেন আপনার নিয়ে নাস্তা করবো এই দেখেন কি নাস্তা বানাইছে আমার নন্দে ঠান্ডা হয়ে গেছে এই পুরিটা হলো অনেক ভালো মানে ছোট ছোট পুরি তো আর এই যে সালাদটা যেন বানাইছে মনে হয় আজকে ভালো হবে সেজন্য বানাইছে দেখছেন এত স্বাদ হয়েছে পোলা আগেই খাওয়া শুরু হয়ে গেছে আপনাদের খেয়ে সেই আর রেস্টুরেন্ট দেওয়া যাবে ননদকে নিয়ে বলছেন আপনারা রেস্টুরেন্ট দিয়া দেন রেস্টুরেন্টের নাম হবে সাদিয়া ডেলি রেস্টুরেন্ট সালাদ মাকে নাম সালাদ মাখতেছে মাখান এই চারটে দিকানে আইনা বসে ভিডিওর মধ্যে দেখে আমাকে দিলাম বলছেন নালে মাখলাম না এই নে বহেন এই নে বহেন আপনারা বলবেন নন্দে মাখতে বললো খাইখা যেত না গ্রামের মরিচের কাজ কম করে তুমি এখানে বসো এ হচ্ছে আমাদের আরেকজন খাওয়ার নামে ফার্স্ট খাওয়ার নামে ফার্স্ট আরে অবশেষে বসছে কাজে এছাড়া কাজ করতেই চায় না সব কাজ আমার মুদাসির করে দেয় মেয়ের জামাই তো কোনটা ভাবি আমার মেয়ের জামাই কিন্তু মেয়ে সারা মেয়ের জামাই দেখছে এই যে না পারবে জামাই মেয়ের রবাব আছে জামাই এটা সেই যে সালাদ রাফান হচ্ছে সমন্দি রাফার মেয়ে নাই মিথ্যাউল বুঝাই যায় মাথা দেখে ক্যামেরার ভিতরে তোর পাশা দেখছে লবণ দেয় এই দেখেন এটা লাগলো লবণ খাবেন নাকি দেখেন মাখছেও এখান থেকে কিন্তু গন্ধটা আসতেছে এখানে ফ্লেভার ফ্লেভার গেছে তোমার কাছে আরেকজন খুঁড়িয়া এসে বসে তো গাইস সাদিয়া আন্টির ইউটিউব চ্যানেলে আর বেশি সাবস্ক্রাইব হবে না 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে বেশি দিন লাগবে না আপনারা যদি ভালো করে সাপোর্ট করেন তাহলে এটা খুবই সহজ যাবে ইনশাআল্লাহ আমার জন্য কিছু কর এ হচ্ছে আমাদের দীপা আন্টি ওনার একটা চ্যানেল আছে দীপা ডেইলি ব্লগ আপনারাও এগুলো সার্চ দিয়ে দেখবেন মুদাসির লিদা শেয়ার দিতে না এবার আরেকটা ছবি তুলি ট্রাই করে দিন হ্যাঁ এটা বন্ধ এবার তাই দেখেন খাইতেছি কেমন আছে মুখে দেওয়ার আগে কইতাছে কেমন হয়েছে এটা বড়া ছিল মনে করেন খাইয়া শেষ করছে এখন আবার কই মুখে দেওয়ার আগে অনেক মজা দেখছে সব একলা বয়ে বয়ে খাইতাছে আপনারা একদম বয়ে বয়ে খাইছে আপনারা সবাই সাক্ষী সেটা আমার সাথে আছে কিনা বুঝলেন পোলা মানে খাইছে আমি খাই নাই এই যে আরেকটু খাইছি খালি কিন্তু সালাদ দিয়ে খাই নাই সালাদ আসলে সালাদ দিয়ে অনেক মজা লাগতেছে আপনারা সবাই যদি এই ধরনের ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিও দেখবেন আমাদের কন্টিনিউ সাথে থাকবেন তাহলে এক এক দিন এক এক ধরনের আপডেট পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ননদ যদি দেখতেছে খুলে দাও আন্টির যদি 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে পরে থেকে চ্যালেঞ্জ ভিডিও করবে আন্টি আপনারা চ্যালেঞ্জ করবেন
মিষ্টি ভিডিও করবে, কোনো সমস্যা নাই। যাতে অতি তাড়াতাড়ি হয়ে যায়। 1 লাখ সাবস্ক্রাইবার। সারা গুণের কারণে দুটা করে পাঁচতলা সামনে একটা সামনে চাপতালে যেতে না। ওটা তো সাবস্ক্রাইবার খুঁজে আবার এটা করছি দুই নৌকা চাও দিছি। 1 মিনিট রয়েছে, কেটে দিয়ে রাখ।